নমস্কার সবাইকে। প্রতিদিনের মতো আজকেও বাবা লোকনাথের চরণে নিজেকে সঁপে দিয়ে দিনটি শুরু করলাম। অনেকে আমাকে জিজ্ঞাসা করেন আমি কেন সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওগুলো দিই। কেউ ভাবেন আমি হয়তো অনেক আগে থেকেই কাজ করি, আবার কেউ হয়তো ভাবেন এটা শুধু টাকা পয়সার জন্য। কিন্তু সত্যি বলতে কি, সবার মন তো আর এক হয় না। আমাদের যেরকম 5টা আঙ্গুল সমান নয়, সেরকম আমাদের প্রত্যেক মানুষের মন হৃদয়গুলো আলাদা আলাদা। তাই এগুলো কথা না ভেবে আমাদের প্রত্যেক মানুষেরই কর্তব্য নিজেকে সঠিক পথে নিয়ে যাওয়া। আমি সবসময় ভগবানকে পূজা দিই আর প্রার্থনা করি আমরা যদি সঠিক পথে চলি তবে জীবনটা সুন্দর হবে। তাই নিজেকে সঠিক পথে নিয়ে যাওয়ার চেষ্টা করো। তবে কথা বলতে বলতে আমি আমাদের মা কালী মন্দিরে চলে আসলাম। মা কালীর চরণে প্রণাম জানিয়ে বলি, আমার এই পথ চলাটা আসলে নিজের ভিতরের এক ইচ্ছে থেকে। আমি বিশ্বাস করি জীবন কখনো থেমে থাকে না। আজ আমরা আছি, কাল হয়তো থাকবো না, কিন্তু এই যে সুন্দর মুহূর্তগুলো, এই যে ভক্তি আর স্মৃতি, এগুলো ভিডিওর মাধ্যমেই থেকে যাবে। আমি যদি ভালো কিছু করি সেটা চিরকাল স্মৃতি হয়ে থাকবে। কেউ আমাদের সঠিক পথ দেখায়, আবার কেউ হয়তো ভুল বোঝে, তবে নিজের মনের আনন্দটাই আসল। পূজা সেরে এখন আমি বাড়ির পথে রওনা দিচ্ছি। দেখুন রাস্তাটা কত শান্ত। আজ 2026-এর দোলযাত্রা। সকাল হলো, চন্দ্রগ্রহণের কারণে এক অদ্ভুত নিস্তব্ধতা। চারদিকে পৃথিবীটা সত্যি বদলে গেছে, তাই না? আগের আগের সেই হইহুল্লো নেই, যেন আজ খুঁজেই পাওয়া যায় না। এই তো বাড়ির সামনে চলে আসলাম। পাশের বাড়ি বাচ্চাটিকে দেখুন, হাতে আবির নিয়ে কেমন মায়া ভরা তাকিয়ে আছে। বাচ্চাকে উদ্দেশ্য করে আমি বললাম, হ্যাপি হোলি বলো সোনা। সত্যি এই ছোট ছোট ভালোবাসাগুলোই তো বেঁচে থাকার রসদ। নিজের ঘরে এসে গিরিধারী গোপালকেও রাঙিয়ে দিলাম। এখন একটু চা খেয়ে তৈরি হব কাজের জন্য। উৎসব যাই হোক, নিজের কর্তব্য তো পালন করতেই হবে। আজকের এই শান্ত পরিবেশ দেখে খুব মনে পড়ছিল 2024 সালের সেই হুল্লোড়ের দিনগুলো, সেই স্মৃতিগুলো। আজ আপনাদের জন্য সুন্দর করে সাজিয়ে আবার আপলোড করেছি। আপনারা যারা দেখেননি প্লিজ দেখে নেবেন। আর আমার এই কথাগুলো বা আমার জীবন যদি আপনাদের একটু যোগ্য মনে হয় তবে পাশে থাকবেন। আপনাদের সাপোর্টে